नमस्कार बंधुरा आयकर सम्पर्कित दुटी गुरुत्वपूर्ण निर्देशिका प्रकाशित हয়েছে। आयकर जमा देवार शेष तारीखेर मेयाद बृद्धि करा हয়েছে। অপরদিকে আরেকটি নির্দেশিকায় বলা হয়েছে যে নতুন রূপে আসতে চলেছে আয়কর জমা দেওয়ার পোর্টাল এবং সেই পোর্টালে কাজের জন্য নির্দিষ্ট কয়েকদিন বন্ধ থাকবে পোর্টাল, সেখানে ট্যাক্স পেয়াররা অ্যাক্সেস করতে পারবেন না। সেই সম্পর্কিত দুটি নির্দেশিকা আপনাদের দেখাবো। প্রথমে আসুন দেখে নিই যে আয়কর জমা দেওয়ার বা আয়কর ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার যে লাস্ট ডেট সেটা বর্ধিত করা হয়েছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, মিনিস্ট্রি অফ ফিনান্স, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের পক্ষ থেকে আজকের তারিখে অর্থাৎ 20শে মে 2021 এই তারিখে যে প্রেস রিলিজ করা হয়েছে সেখানে এই সময়সীমা বৃদ্ধির উল্লেখ আছে। দেখুন, প্রথমে আমরা যেটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে দ্য স্টেটমেন্ট অফ ডিডাকশন অফ ট্যাক্স ফর দ্য লাস্ট কোয়ার্টার অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার 2020-21 required to be furnished on or before 31st May 2021 under the Rule 31A of the rules may be furnished on or before 30th June 2021 অর্থাৎ ইনকাম ট্যাক্স ডিডাকশনের যে স্টেটমেন্ট লাস্ট কোয়ার্টারের ফিনান্সিয়াল ইয়ারের লাস্ট কোয়ার্টারের যেটা জমা দেওয়ার লাস্ট ডেট ছিল 31শে মে 2021 সেটা বৃদ্ধি করে করা হয়েছে 30শে জুন 2021 এবং যে ফর্ম 16টা পাওয়া যায় এমপ্লয়িকে দিতে হয় অর্থাৎ দ্য সার্টিফিকেট অফ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ইন ফর্ম নাম্বার 16 রিকোয়ার্ড টু বি ফার্নিশড to the employee by 15th June 2021 under Rule 31 of the rules may be furnished on or before 15th July 2021 অর্থাৎ ফর্ম 16 এমপ্লয়িকে যেটা দেওয়া হয় যেটা লাস্ট ডেট ছিল 15ই জুন 2021 সেইটার সময়সীমা বৃদ্ধি করে করা হলো 15ই জুলাই 2021 অর্থাৎ 15ই জুলাই 2021 পর্যন্ত ফর্ম 16 এমপ্লয়িকে দেওয়া যাবে। এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ আপনাদের দেখাবো দ্য ডিউ ডেট অফ ফার্নিশিং অফ রিটার্ন অফ ইনকাম ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021-22 which is 31st July 2021 under subsection 1 of section 139 of the act is extended to 30th September 2021 অর্থাৎ ইনকাম ট্যাক্স রিটার্নের যে জমা দেওয়ার যে তারিখ ছিল লাস্ট ডেট ছিল 31শে জুলাই 2021 সেটা বর্ধিত করে করা হলো 30শে সেপ্টেম্বর 2021 অর্থাৎ 30শে সেপ্টেম্বর 2021 পর্যন্ত ইন্ডিভিজুয়ালরা ব্যক্তিগতভাবে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার যে অ্যাসেসমেন্ট ইয়ার 2021-2022 এর জন্য যে ইনকাম ট্যাক্স রিটার্ন করার সময়সীমা সেটা বৃদ্ধি করে করা হলো 30শে সেপ্টেম্বর 2021। এই আপনারা দেখতে পেলেন প্রেস রিলিজ। আরও একটি প্রেস রিলিজ করা হয়েছে সেটি আপনাদের দেখাবো। আরও একটি প্রেস রিলিজ যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, মিনিস্ট্রি অফ ফিনান্স, সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের পক্ষ থেকে আজকের তারিখে করা হয়েছে সেটা হচ্ছে লঞ্চ অফ নিউ ই ফাইলিং পোর্টাল অফ দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, নন অ্যাভেলেবিলিটি অফ ই ফাইলিং সার্ভিসেস ফ্রম 1st June 2021 টু 6th জুন 2021 অর্থাৎ 1 জুন 2021 থেকে 6 জুন 2021 তারিখ পর্যন্ত ই ফাইলিং সার্ভিস পাওয়া যাবে না। তার কারণ নতুন ই ফাইলিং পোর্টাল লঞ্চ হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে। দেখুন এখানে বলা রয়েছে দ্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইজ গোয়িং টু লঞ্চ ইটস নিউ ই ফাইলিং পোর্টাল দ্যাট ইজ www.incometax.gov.in অন 7th June 2021 অর্থাৎ 7ই জুন এই নতুন পোর্টাল অ্যাভেলেবেল হয়ে যাবে। তার আগে কিন্তু 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত আপনারা ই ফাইলিং সার্ভিস অ্যাভেল করতে পারবেন না। এই যে নতুন পোর্টালটি আসছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে, সেই পোর্টালে নানা রকমের সুবিধা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই নতুন পোর্টালে নিউ ট্যাক্স পেয়ার ফ্রেন্ডলি পোর্টাল ইন্টিগ্রেটেড উইথ ইমিডিয়েট প্রসেসিং অফ ইনকাম ট্যাক্স রিটার্নস টু ইস্যু কুইক রিফান্ড টু ট্যাক্স পেয়ার অর্থাৎ এই নতুন পোর্টালে ইনকাম ট্যাক্স রিটার্ন করলেই যদি সেখানে রিফান্ডের ব্যাপার থাকে সেটা ইমিডিয়েট হয়ে যাবে, কুইক হবে এবং অল ইন্টারাকশন অ্যান্ড আপলোড অফ পেন্ডিং অ্যাকশনস উইল বি ডিসপ্লেড অন এ সিঙ্গেল ড্যাশবোর্ড ফর ফলো আপ অ্যাকশন বাই ট্যাক্স পেয়ার। সমস্ত ইন্টারাকশন, আপলোড অথবা পেন্ডিং অ্যাকশন যদি থাকে সেগুলো সব কিন্তু সিঙ্গেল ড্যাশবোর্ডের মধ্যে দেখা যাবে এবং যেটা ট্যাক্স পেয়ারকে সহজে যে বাকি থাকা কাজগুলো করে নিতে সাহায্য করবে। ফ্রি অফ কস্ট আইটিআর প্রিপারেশন সফটওয়্যার অ্যাভেলেবল অনলাইন অ্যান্ড অফলাইন উইথ ইন্টারেক্টিভ কোয়েশ্চেন্স টু হেল্প ট্যাক্স পেয়ার ফিল আইটিআর ইভেন উইদাউট এনি ট্যাক্স নলেজ উইথ প্রিফিলিং ফর মিনিমাইজিং ডেটা এন্ট্রি এফোর্ট অর্থাৎ প্রিফিল করাই থাকবে, সেখানে
নতুন করে ডেটা এন্ট্রি খুব কম পরিমাণে করতে হবে এবং যেটি সহজে করা যাবে। ইন্টারেক্টিভ কোশ্চেনের ব্যবস্থাও থাকবে সেখানে। নিউ কল সেন্টার ফর ট্যাক্সপেয়ার অ্যাসিস্ট্যান্স ফর ইমিডিয়েট আনসার টু ট্যাক্সপেয়ার কোয়ারিজ উইথ FAQs, টিউটোরিয়ালস, ভিডিওস অ্যান্ড চ্যাটবোট লাইভ এজেন্ট। অর্থাৎ যে কোনো রকম সমস্যার ক্ষেত্রে ইমিডিয়েট আনসার পাওয়া যাবে, ট্যাক্সপেয়াররা তাদের কোয়ারি জানাতে পারবেন। সেখানে টিউটোরিয়াল থাকবে, ভিডিও থাকবে, লাইভ এজেন্ট থাকবে, চ্যাটের ব্যবস্থা থাকবে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সেই সম্পর্কিত তথ্য দেওয়া থাকবে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন থাকবে, সেখান থেকে আপনারা সরাসরি উত্তরগুলো জেনে নিতে পারবেন, আপনাদের কোয়ারি মেটাতে পারবেন। অল কি পোর্টাল ফাংশনস অন ডেস্কটপ উইল বি অ্যাভেলেবল অন মোবাইল অ্যাপ which will be enabled subsequently for full anytime access on mobile network। এমনকি মোবাইল অ্যাপ আসছে, সেই মোবাইল অ্যাপেতেও সহজে এই পোর্টালকে অ্যাভেল করা যাবে, অ্যাক্সেস করা যাবে। নিউ অনলাইন ট্যাক্স পেমেন্ট সিস্টেম অন নিউ পোর্টাল উইল বি enabled subsequently with multiple new payment options using net banking, UPI, credit card and RTGS NEFT from any account of taxpayer in any bank for easy payment of taxes। এবং ট্যাক্স পেমেন্টের জন্য এই সমস্ত সুবিধাগুলোও থাকবে, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, ক্রেডিট কার্ড, RTGS NEFT এর সুবিধাও থাকবে। ইন প্রিপারেশন ফর দ্য লঞ্চ অ্যান্ড ফর মাইগ্রেশন অ্যাক্টিভিটিস দ্য এক্সিস্টিং পোর্টাল অফ দ্য ডিপার্টমেন্ট দ্যাট ইজ www.incometaxindia.effiling.gov.in would not be available to taxpayers as well as other external stakeholders for a brief period of 6 days, that is from 1st June 2021 to 6th June 2021। অর্থাৎ এই 1 জুন থেকে 6 জুনের মধ্যে আপনারা যে এক্সিস্টিং পোর্টাল আছে অর্থাৎ www.incometaxindia.effiling.gov.in এটি অ্যাক্সেস করতে পারবেন না, এমনটাই কিন্তু এই প্রেস রিলিজে জানানো হয়েছে। এবং দেখুন আরও একটি বিষয় উল্লেখ আছে যে ট্যাক্সপেয়ার আর এনকারেজ টু কমপ্লিট অল দ্য আর্জেন্ট টাস্ক ইনভলভিং এনি সাবমিশন, আপলোড অর ডাউনলোডস বিফোর 1st June 2021 টু অ্যাভয়েড এনি ডিফিকাল্টি ডিউরিং দ্য ব্ল্যাক আউট পিরিয়ড। অর্থাৎ ব্ল্যাক আউট পিরিয়ডে কোনো রকম সমস্যায় যাতে না পড়েন, এই যে সময়সীমা দেওয়া হয়েছে সেই জন্য তার আগেই অর্থাৎ 1 জুনের আগেই যে সমস্ত কাজ আপনারা করতে চান, সাবমিশন, আপলোড বা ডাউনলোড, সেগুলো করে নিতে হবে। এই দুটি নির্দেশিকা, দুটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়েছে এবং যেগুলো সামনে এসেছে। আপনারা এই সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ তথ্য আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। পরবর্তীকালেও এই সম্পর্কিত নতুন তথ্য এলেই আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। ততক্ষণ সঙ্গে